পূর্ব প্রশান্ত মহাসাগরে ৩ নৌযানে মার্কিন বাহিনীর হামলায় নিহত ৮। সুদানে গৃহযুদ্ধের আড়ালে আসলে কি হচ্ছে, কেন এ রক্তক্ষয়ী সংঘাত? পুতিনকে ছেড়ে ট্রাম্পের হাত ধরছেন বেলারুশের লুকাশেঙ্কো। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব রাজনীতির মঞ্চে সবসময় সমীকরণ পরিবর্তন হয়, তবে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো যখন দীর্ঘদিনের মিত্র পুতিনকে ছেড়ে ডোনাল্ড ট্রাম্পের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তখন তা পুরো ভূরাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের মতো কাজ করে। আমরা জানি যে বেলারুস এবং রাশিয়ার সম্পর্ক কতটা গভীর ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে রাশিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেন পরিস্থিতির কারণে লুকাশেঙ্কো হয়তো তার নিজের দেশের অস্তিত্ব রক্ষার জন্য একটি নতুন আশ্রয় খুঁজছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে তার এই সম্ভাব্য ঘনিষ্ঠতা শুধুমাত্র একটি কূটনৈতিক চাল নয়, বরং এটি পূর্ব ইউরোপের শক্তিবলয়ে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা পুতিনের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি পছন্দ করেন, তারা এই মোড়টি নিশ্চয়ই খুব কৌতূহলী হয়ে লক্ষ্য করছেন, এবং আমরা চাই আপনি এই পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আপনার মূল্যবান চিন্তাটি আমাদের সাথে শেয়ার করুন। লুকাশেঙ্কো হয়তো ভাবছেন যে ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করলে পশ্চিমা বিশ্বের অবরোধ থেকে তার দেশ কিছুটা রেহাই পাবে, এবং একই সাথে তিনি রাশিয়ার একছত্র প্রভাব থেকেও কিছুটা মুক্ত থাকতে পারবেন। তবে প্রশ্ন থেকেই যায়, পুতিন কি তার এই পুরনো বন্ধুকে এত সহজে ট্রাম্পের শিবিরে যেতে দেবেন? এটি একটি জটিল দাবা খেলা, যেখানে প্রতিটি চাল খুব সাবধানে দিতে হচ্ছে। এই খবরে ক্রেমলিনের অন্দরমহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে, এবং অন্যদিকে ওয়াশিংটনেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, কারণ লুকাশেঙ্কোর ট্র্যাক রেকর্ড পশ্চিমা গণতন্ত্রের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়। আপনারা যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি, তারা এখনই করে নিন, কারণ এই ধরনের ব্রেকিং পলিটিক্যাল অ্যানালাইসিস আমরা নিয়মিত প্রকাশ করি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে লুকাশেঙ্কোর এই নতুন সমীকরণ কিভাবে খাপ খাবে তা নিয়ে অনেক তর্কবিতর্ক হচ্ছে, এবং অনেকে মনে করছেন এটি পুতিনকে একঘরে করার একটি বড় কৌশল হতে পারে। বেলারুস যদি সত্যিই রাশিয়ার বলয় থেকে বেরিয়ে আসে, তবে তা হবে এই দশকের সবথেকে বড় রাজনৈতিক সারপ্রাইজ। আমরা এই খবরের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাব পুতিন এই বিশ্বাসঘাতকতার জবাবে কী পদক্ষেপ নিতে পারেন। আপনাদের একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করবে, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অনুপ্রাণিত করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সঠিক তথ্যের সাথে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না, যা আপনাকে বিশ্ব সম্পর্কে আরও সচেতন করবে। সুদানের মাটির নিচে জমে থাকা ক্ষোভ এবং ক্ষমতার লড়াই আজ দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে, যেখানে পর্দার আড়ালে আসলে কি হচ্ছে তা জানা আমাদের সবার জন্য জরুরি। কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অস্থিরতা আর সামরিক নেতৃত্বের মধ্যেকার দ্বন্দ্ব যখন চরমে পৌঁছায়, তখন সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ, এবং বর্তমান এই রক্তক্ষয়ী সংঘাতের মূলে রয়েছে দুই শক্তিশালী সামরিক নেতার আধিপত্য বিস্তারের লড়াই। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, কেন এই সংঘাত থামছে না? এর মূল কারণ হল সুদানের বিপুল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে স্বর্ণের খনি এবং নীল নদের পানি বণ্টন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল, যা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন, যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে দেখা দিচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, তারা যদি এই সংকটের গভীরতা বুঝতে পারেন, তবে ভিডিওটি শেয়ার করুন, যাতে বিশ্ব বিবেক জাগ্রত হয় এবং সাধারণ সুদানিদের পাশে দাঁড়ানোর একটি পরিবেশ তৈরি হয়। তথ্য বলছে যে সুদানের এই গৃহযুদ্ধের আড়ালে আঞ্চলিক শক্তিগুলোর একটি প্রচ্ছন্ন মদত রয়েছে, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অস্ত্র এবং অর্থ সরবরাহ করছে, ফলে শান্তি আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে। রাজধানী খার্তুমের রাস্তাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেখানে এক সময় প্রাণ চাঞ্চল্য ছিল, সেখানে এখন শুধু কামানের গর্জন আর হাহাকার শোনা যায়। অর্থনৈতিকভাবে সুদান দেউলিয়া হওয়ার পথে, এবং খাদ্যের অভাবে সেখানে হাহাকার শুরু হয়েছে, যা দেখে জাতিসংঘ বারবার সতর্কবার্তা দিচ্ছে। আপনারা যদি মনে করেন এই রক্তক্ষয় বন্ধ হওয়া উচিত, তবে কমেন্টে পিস ফর সুদান লিখে আমাদের সংহতি জানান। গৃহযুদ্ধের এই ভয়াবহতায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা, যাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
প্রতিটি গলিতে এখন চেকপোস্ট আর সশস্ত্র মহড়া, যা প্রমাণ করে যে দেশটিতে আইনের শাসনের বদলে এখন বন্দুকের শাসন চলছে। কেন এই রক্তক্ষয় এবং এর শেষ কোথায় তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে যতক্ষণ না একটি নিরপেক্ষ নির্বাচন এবং বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ এই সংঘাত থামার লক্ষণ নেই। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সুদানের মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা গুজব এড়িয়ে সঠিক তথ্য পেতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ পরবর্তী অংশে আমরা দেখাব কিভাবে এই সংঘাত আফ্রিকার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। পূর্ব প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আজ এক বিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেখানে মার্কিন বাহিনীর চালানো এক ভয়াবহ অভিযানে অন্তত ৩টি নৌযান ধ্বংস হওয়ার পাশাপাশি ৮ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ ছিল, এই হামলা যেন তারই এক চরম বহিঃপ্রকাশ। মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওই নৌযানগুলো সন্দেহজনক কার্যক্রমের সাথে জড়িত ছিল এবং বারবার সতর্ক করার পরেও তারা তাদের অবস্থান পরিবর্তন করেনি, যার ফলে আত্মরক্ষার্থে এবং আন্তর্জাতিক নৌপথ সচল রাখতে এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটি বিশ্ব বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট পণ্যবাহী জাহাজের একটি বিশাল অংশ এই পথ দিয়েই যাতায়াত করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ না পাওয়া গেলেও রাডার ডেটা এবং স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে হামলার সময় ওই এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল এবং ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। এই ঘটনায় নিহত ৮ জন কারা ছিলেন বা তারা কোন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে তারা এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছিল। এই ধরনের উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এবং শিপিং কস্ট বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা সাধারণ মানুষের পকেটেও টান ফেলে। আপনারা যারা নিয়মিত এই ধরনের আন্তর্জাতিক আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এবং আজকের এই সামরিক অভিযান সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণায় সাহায্য করে। মার্কিন নৌবাহিনীর এই কঠোর অবস্থান মূলত এশিয়ান এবং আমেরিকান দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে যে কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। এই অভিযানের পর ওই এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে এবং ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখব যে গত কয়েক মাসে এই রুট দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক পাচারের অভিযোগও উঠেছিল। তাই এই হামলাটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। ৮ জনের মৃত্যু এবং ৩টি নৌযান ধ্বংসের এই খবরটি এখন টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে এবং মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করছে।